শক্তি বা আদিশক্তি হল আদিম মহাজাগতিক শক্তি এবং হিন্দু ধর্মে সমগ্র মহাবিশ্বের মধ্য দিয়ে চলমান গতিশীল শক্তির প্রতিনিধিত্ব করে। শক্তি হল ঐশ্বরিক নারী সৃজনশীল শক্তির ধারণা বা রূপ, যাকে কখনো কখনো হিন্দু ধর্মে মহান ঐশ্বরিক মা বলা হয়। আদিশক্তি নারী শক্তির মূর্ত প্রতীক। তিনি পরম সত্তার শক্তি, আদি পরশক্তি, মহাদেবী ইত্যাদি নামে পরিচিত। তিনি প্রকৃতি এবং তাই প্রকৃতি নামেও পরিচিত। যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল তখন ব্রহ্মা ভগবান শিবের কাছে বর প্রার্থনা করেছিলেন। ব্রহ্মা ভগবান শিবকে শক্তিকে তাঁর দেহ থেকে আলাদা করতে বলেছিলেন, কারণ ব্রহ্মার জগৎ সৃষ্টির জন্য শক্তির প্রয়োজন ছিল। এইভাবে শক্তি শিব থেকে পৃথক হয়ে যায়। পৃথিবী সৃষ্টির পর আদিশক্তিকে আবার শিবের সাথে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আদিশক্তি শিবকে জয় করার জন্য সতীর অবতার গ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এবং দুঃখজনকভাবে সতীর মৃত্যু হয়, যার ফলে ভগবান শিব এতটাই দুঃখিত হন যে তিনি পৃথিবী ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং ধ্যান শুরু করেন। শিবকে ধ্যান থেকে বের করে আনতে এবং জগতের সাথে যুক্ত করার জন্য আদিশক্তি আবার পার্বতীর মানব রূপ ধারণ করেছিলেন। কিছু পুরাণ মতে আদিশক্তি মহাবিশ্বের সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিলেন এবং সৃষ্টির পরেও থাকবেন। তিনি মহাবিশ্বের ধ্বংসের পরেও সবকিছুতে মিশে যাবেন। আদিশক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি। এই সকল রূপগুলি তার বিভিন্ন দিকের প্রকাশ। শাক্ত ধর্মাবলম্বীরা এই সকল রূপের পূজা করে থাকেন এবং তাদের বিশ্বাস, আদিশক্তির আরাধনার মাধ্যমেই মোক্ষ লাভ করা সম্ভব। সংক্ষেপে, আদিশক্তি হিন্দু ধর্মে এক সর্বোচ্চ দেবী, যিনি মহাবিশ্বের উৎস এবং সকল দেবদেবী মূল শক্তি। তার বিভিন্ন রূপের পূজা করা হয় এবং তার আরাধনার মাধ্যমে জীবনের পরম সত্য লাভ করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আর সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এরপরের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।